আচ্ছা, আমাদের অনেকের সাথেই তো এমনটা হয়, তাই না? কোনো একটা মুহূর্ত বারবার মাথায় ঘুরপাক খায়। হয়তো এমন কিছু বলে ফেলেছি যার জন্য এখন আফসোস হচ্ছে, অথবা এমন কোনো ঘটনা যা এখনও ঘটেনি, কিন্তু সেটা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই। মনটা যেন একটা বৃত্তে আটকে গেছে, থামাতে চাইলেও পারা যায় না। আর সবচেয়ে মজার খারাপ ব্যাপার হলো কি জানেন, আমাদের মনে হয় আমরা বোধহয় কোনো সমস্যার সমাধান করছি, কিন্তু আসলে কি হয়, আমরা আরও বেশি করে আটকে যাই। যদি এই অনুভূতিটা আপনার চেনা মনে হয়, তাহলে আজকের এই আলোচনাটা হয়তো চিন্তার ধরনটাকেই বদলে দিতে পারে। তো চলুন একটু গভীরে যাওয়া যাক। কেমন? আগে তো বুঝতে হবে যে এই অতিরিক্ত চিন্তা বা ওভারথিংকিংয়ের ফাঁদটা আসলে কি। কেন আমাদের মন বারবার এই একই প্যাটার্নে আটকে যায়? দেখুন, ওভারথিংকিং মানে কিন্তু এই না যে আমরা খুব বেশি চিন্তা করছি। না, একদমই তা নয়। আসল ব্যাপারটা হলো চিন্তাটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আর জানেন, আমাদের মস্তিষ্ক কিন্তু এটা করে আমাদের রক্ষা করার জন্যই। সম্ভাব্য খারাপ কিছু থেকে নিজেকে বাঁচানোর একটা, বলা যায়, ভুল চেষ্টা। আর এই চেষ্টার ফল কি হয়? শুরু হয়ে যায় সেই পরিচিত প্রশ্নগুলোর এক অন্তহীন চক্র। যেমন প্রথমটাই আসে, যদি আমি ফেল করি? এরপরেই মাথায় আসে, আচ্ছা, সবাই কি ভাববে যদি ওরা আমাকে জাজ করে? আর সবশেষে তো আছেই, যদি আমি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। আমাদের ব্রেন ভাবে এই প্রশ্নগুলো করলেই বুঝি আমরা নিরাপদ থাকব। কিন্তু বাস্তবে কি হয়? শুধু মানসিক চাপ বাড়ে। কারণ এই যদি বা হোয়াট ইফ পরিস্থিতিগুলোর বেশিরভাগই তো কখনো সত্যি হয় না। আর ঠিক এখানেই হচ্ছে ওভারথিংকিংয়ের সবচেয়ে বড় ফাঁদটা। এটা অনেকটা একটা দোলনা চেয়ারের মতো, তাই না? গতি আছে, দুলছে, কিন্তু কোনো অগ্রগতি নেই। এক চুলো এগোনো হচ্ছে না। মনে হচ্ছে যেন খুব জরুরি কিছু নিয়ে ভাবা হচ্ছে, কিন্তু আসলে আমরা এক জায়গাতেই আটকে আছি। তাহলে প্রশ্ন হলো, এই চক্র থেকে বের হওয়ার উপায়টা কি? আচ্ছা চলুন তাহলে পরের ধাপে যাই। দেখি মনটাকে শান্ত করার জন্য প্রথম কিছু কার্যকরী কৌশল কি হতে পারে। এই চিন্তার লুপটা ভাঙার জন্য প্রথম দুটো স্টেপ কিন্তু বেশ কাজের। ১ নম্বর, যেই মুহূর্তে এটা শুরু হবে ঠিক সেই মুহূর্তে সচেতন হতে হবে। জাস্ট লক্ষ্য করতে হবে যে ওহ, আমি আবার ওভারথিংক করছি। আর ২ নম্বর, চিন্তা করার জন্য একটা টাইম লিমিট সেট করে দিতে হবে। ধরুন ৫ মিনিট, এর বেশি না। আর এর সাথে একটা খুব জরুরি প্রশ্ন আছে। পরের বার যখনই মনটা এলোমেলো দৌড়াতে শুরু করবে, এক মুহূর্তের জন্য থামুন আর নিজেকে জিজ্ঞাসা করুন, আচ্ছা, আমি কি সত্যি কোনো সমস্যার সমাধান করছি, নাকি শুধু শুধু চিন্তা করে চলেছি? বিশ্বাস করুন, শুধু এই একটা প্রশ্নই পুরো চক্রটা ভাঙতে দারুণভাবে সাহায্য করতে পারে। বেশ, এবার তাহলে ওভারথিংকিংয়ের আসল প্রতিষেধক অ্যান্টিডোট নিয়ে কথা বলা যাক। আর সেটা কি জানেন? অ্যাকশন। সোজা কথায় কাজ করা। কারণ কাজই কিন্তু চিন্তার জট ছাড়িয়ে সবকিছু স্পষ্ট করে তোলে। একটা কথা মাথায় রাখতে হলে, অতিরিক্ত চিন্তা আর কাজ এই দুটো একসাথে চলতে পারে না। যে মুহূর্তে আপনি কোনো কাজ শুরু করবেন, দেখবেন ওভারথিংকিং তার শক্তি হারাতে শুরু করেছে। তাই প্রথম স্টেপ হলো খুব ছোট হলেও একটা পদক্ষেপ নেওয়া। আর দ্বিতীয়ত, নিজের ফিজিক্যাল ফোকাসটা বদলে ফেলা। একটু হেঁটে আসা, গান শোনা, যা হোক কিছু একটা করা। পার্থক্যটা খুব পরিষ্কার, তাই না? ওভারথিংকিং মাথায় শুধু আরও নতুন নতুন প্রশ্ন তৈরি করে, আর কাজ কি করে? কাজ চিন্তায় স্বচ্ছতা বা ক্ল্যারিটি নিয়ে আসে। ওভারথিংকিং সবসময় ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকে আর দুশ্চিন্তা বাড়ায়। অন্যদিকে কাজ থাকে বর্তমানে আর আত্মবিশ্বাস তৈরি করে। সোজা কথা, আসল সমাধান হলো কাজে নেমে পড়া। এই যে কৌশলগুলোর কথা বললাম, এগুলো তো হলো তাৎক্ষণিক সমাধান। কিন্তু যদি দীর্ঘস্থায়ী পরিবর্তন আনতে হয়, তাহলে আমাদের মানসিকতা বা মাইন্ডসেটেরও পরিবর্তন দরকার। চলুন দেখি কিভাবে আমরা একটা শান্ত মনের জন্য পথ তৈরি করতে পারি। এখানে দুটো মূল মানসিকতার পরিবর্তন খুব জরুরি। প্রথমটা হলো এটা মেনে নেওয়া যে জীবনের সবকিছু আমাদের নিয়ন্ত্রণে নেই আর থাকবেও না। জীবনটা তো আসলে পুরোপুরি কন্ট্রোল করার জন্য না, অভিজ্ঞতা অর্জনের জন্য। আর দ্বিতীয়টা হলো মাথায় আসা প্রত্যেকটা চিন্তার সত্যতা নিয়ে প্রশ্ন করা। কারণ মাথায় একটা চিন্তা এসেছে, তার মানে কিন্তু সেটা সত্যি নয়। সাধারণত আমাদের মন আমাদেরকে কোন প্রশ্নটা করতে বাধ্য করে বলুন তো? একটাই প্রশ্ন, যদি সবকিছু ভুল হয়ে যায়। আর এই নেতিবাচক প্রশ্নটাই কিন্তু সব উদ্বেগের মূল। কিন্তু কি হবে যদি আমরা শুধু প্রশ্নটাকে একটু বদলে ফেলি? যদি নিজেদের জিজ্ঞাসা করি, আচ্ছা, যদি সবকিছু ঠিকঠাক হয়ে যায়? ভাবুন তো একবার, শুধু এই একটা চিন্তার পরিবর্তন ভয় আর উদ্বেগের জায়গায় আশা আর সম্ভাবনার জন্ম দিতে পারে। সবশেষে একটা সত্যি কথা বলি, দেখুন, ওভারথিংকিং কিন্তু এক রাতে দূর হয়ে যাবে না। এটা একটা অভ্যাস, আর যে কোনো অভ্যাস বদলাতে সময় লাগে, অনুশীলন লাগে।
কিন্তু প্রতিবার যখন আপনি এটা লক্ষ্য করবেন আর চিন্তার বদলে কাজকে বেছে নেবেন, আপনি একটু একটু করে আরও শক্তিশালী হয়ে উঠবেন। আর দেখবেন ধীরে ধীরে আপনার মনটাও শান্ত হয়ে আসছে।